সারা দিন ধরে শিকার করেও একটা মাত্র পাখি ধরা পড়েছে, সেটাও মৃত। ওটাকে তো কেউ কিনবেও না। তাছাড়া আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। এখন আমায় ফিরে যেতেই হবে। ঠিক তখনই সে দেখে একটা কবুতরি পাশে বসে আছে। সে ভাবে, ওকেও ধরে ফেলি না কেন? এই সব ভাবতে ভাবতে শিকারী নিজের ধনুক বাণ তুলে নেয় এবং কবুতরির দিকে তাক করে। তীর ছোড়ার সাথে সাথেই কবুতরির পায়ে গিয়ে লাগে আর সে ঝাঁপিয়ে মাটিতে পড়ে যায়। বাহ, আরও একটা শিকার পাওয়া গেল। এটা বিক্রি করে আজকের খাবার জুটে যাবে। তখনই কবুতরি বলে, হে শিকারী, আমায় মেরে ফেলো না, আমি তোমার কি ক্ষতি করেছি? শিকারী বলে, চড়ুই, আমি তোমায় শখ করে মারছি না। আমি এসব করি আমার অভুক্ত পেটের জন্য। আমি যদি শিকার না করি তবে খাবো কি? চড়ুই কবুতরি শিকারীর কথা শুনে তার অসহায়তা বুঝতে পারে। সে বলে, তুমি আমায় বিক্রি করো না, আমার চিকিৎসা করো, আমায় নিজের সাথে রাখো, আমি তোমার ভাগ্য বদলে দেব। শিকারী বলে, তাই তুমি আমার ভাগ্য বদলে দিতে পারো? হ্যাঁ শিকারী, বিশ্বাস করো আমায়। ঠিক আছে, তাহলে চল, আমার বাড়ি চল। শিকারী কবুতরিকে নিয়ে বাড়ি ফিরে আসে। তুমি এখানেই বসো, আমি তোমার ক্ষততে ওষুধ লাগিয়ে দিই। সে ওষুধ নিয়ে আসে, কবুতরির পায়ে লাগায়। এখন বিশ্রাম করো, কাল সকালে তুমি ভালো হয়ে যাবে। পরদিন সকালে কবুতরি পুরোপুরি সেরে ওঠে। বাহ, তুমি পুরো ভালো হয়ে গেছো, আমি এখন শিকারে যাচ্ছি। না না শিকারী, এখন তুমি আর শিকার করবে না। কিন্তু শিকার না করলে টাকা আসবে কোথা থেকে? তুমি কি ভুলে গেছো আমি বলেছিলাম আমি তোমার ভাগ্য বদলাবো? হ্যাঁ ঠিক আছে, বলো কি করতে হবে? তুমি বাজার থেকে 1 টাকার উন কিনে নিয়ে এসো। 1 টাকায় তো সামান্যই উন পাওয়া যাবে, তুমি যা পাবে তাই নিয়ে এসো। শিকারী বাজার থেকে উনের 4টা বল নিয়ে আসে। এই নাও, আমি উন নিয়ে এসেছি। ভালো, তুমি এটা এখানে রাখো, আমি রাতের বেলায় কাজে লাগাবো। পরদিন সকালে শিকারী দেখে এক রাজকীয় সুন্দর পোশাক টেবিলে রাখা। এই দারুণ পোশাক কে এনে দিল? এখানে তো কেউ নেই। শিকারী, অবাক হইও না, আমি বানিয়েছি। তুমি? বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করো, এবার তুমি এটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করো। শিকারী বাজারে যায় এবং লোকজনকে ডাকে, দেখুন রাজকীয় পোশাক, 20 মোহরের দাম। একজন বলে, আমি 5 মোহর দিতে পারি। ঠিক তখনই রাজ্যের মন্ত্রী আসে। এই পোশাক রাজাকে দিলে তিনি খুশি হবেন। আমি 20 মোহর দেব। শিকারী খুশি হয়ে 20 মোহর নিয়ে ফিরে আসে। ভাবে, এই কবুতরি তো নিশ্চয়ই সাধারণ নয়, আজ রাতে ওর রহস্য বের করব। রাতে কবুতরি শিকারীকে ঘুমন্ত মনে করে এবং মানুষের রূপ ধারণ করে রাজকীয় পোশাক বানাতে শুরু করে।
শিকারী সব দেখে। পরদিন সে বলে, তুমি আসলে কে? আমি সাধারণ কবুতরী নয়, আমি কাল্প রাজ্যের রাজকুমারী কাল্পনা। না না, অনেক বছর আগে রাজা বীর প্রতাপের কোনো সন্তান ছিল না। রানী চায় রাজা যেন আবার বিয়ে করেন, কিন্তু রাজা রাজি হয় না। তারা এক তপস্বীর কাছে যান। বাবা বলে, তোমার কন্যা হবে, কিন্তু সে 15 বছর বয়স না হওয়া পর্যন্ত পা মাটিতে রাখতে পারবে না, করলে ভয়ঙ্কর বিপদ ঘটবে। কয়েক বছর পর রাজকুমারীর জন্ম হয়। রাজা রানীর আনন্দের সীমা থাকে না। যেদিন রাজকুমারীর বয়স 15 হবে, তার আগের রাতে রাজকুমারী ভয় পেয়ে বিছানা থেকে পড়ে যায়। ঠিক তখনই এক দৈত্য হাজির হয়। আমায় মাংস দাও, না হলে মেয়েকে খেয়ে ফেলব। রানী অজ্ঞান হয়ে যান। দৈত্য রাজকুমারীকে ধরে নিয়ে যায়। তুমি এখন আমার স্ত্রী হবে বলে দৈত্য। না, তুমি দৈত্য, আমি মানুষ। দৈত্য রাগ করে তাকে কবুতরিতে পরিণত করে পিঞ্জরে বন্দি করে। কবুতরি কোনোভাবে পিঞ্জর খুলে পালায়। সে শিকারীকে বলে, আমি দিনে একবার মাত্র নিজের রূপে আসতে পারি, তাও রাত 12টার পর। তারা আবার সেই তপস্বীর কাছে যায়। বাবা বলেন, আজ অমাবস্যা, রাত 12টায় নদীতে স্নান করলে তুমি মুক্ত হবে। রাত 12টায় তারা নদীতে যায়। ঠিক তখনই দৈত্য এসে পড়ে। তোমায় আমি মুক্ত হতে দেব না। শিকারী লড়াই করে। রাজকুমারী স্নান করে। তুমি ঠিক আছো শিকারী? হ্যাঁ রাজকুমারী, আমি পাপের জীবন কাটিয়েছি, আজ কিছু ভালো কাজ করলাম। চলো রাজমহলে চল। রাজা বলে, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, এই ঋণ আমি শোধ দিতে পারবো না। মন্ত্রীকে আদেশ দেওয়া হয়, এক গাড়ি ভর্তি সোনা, রূপো, হীরা জহরাত দিয়ে দাও শিকারীকে। শিকারী সম্মানের সাথে বিদায় নেয়।